এভাবে কাফের বেঈমানরা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের বেঈমান এক দল, এক হয়ে তারা এরকম ভাবে দস্তরখানে ডাকবে। মুমিন আর এক মুমিনকে যেরকম ডাকে, কাফের বেঈমানরা মুসলমানদেরকে ডেকে ডেকে এরকম ভাবে তাদেরকে হত্যা করবে, ডেকে ডেকে তাদেরকে হত্যা করবে। এটা হলো কিয়ামতের আলামত। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ওই সময় কি মুসলমান থাকবে না? মুসলমানের সংখ্যা কম হবে না বেশি হবে? আল্লাহ নবী বললেন, বাল কাসীর। ওই সময় লোকজন হবে, মুসলমানের সংখ্যা হবে বেশি, কিন্তু মুসলমান হলে হবে কি? মুসলমানের ঈমান দুর্বল থাকবে। ঈমান দুর্বল থাকার কারণে মুমিন তার মুমিনত্ব হারায় ফেলবে, মুমিন তার আল্লাহকে ভুলে যাবে, মুমিন বান্দা তার নবীকে ভুলে যাবে। মুমিন থাকার পরেও কাফের বেঈমানদেরকে বাধা দিতে পারবে না। তাহলে কারণটা কি? মুমিন থাকবে বেশি, কাফের থাকবে কম, তারপরে মুমিনদেরকে দস্তরখানে যদি আমরা ডাকি, ডেকে ডেকে এনে এনে হত্যা করবে, এটা কারণটা কি? আল্লাহ নবী বললেন, ওহান ওয়ামাল ওহান। ওগো নবীজি, ওহান আবার কি? আল্লাহ নবী বলেন, হুব্বুদ দুনিয়া। মুমিন বান্দার ভিতরে নামকে ওয়াস্তে মুমিন থাকবে, কাজ থাকবে তার দুনিয়ার মহব্বত। হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত তার ভিতরে ঢুকে যাবে। দুনিয়ার মহব্বত থাকার কারণে ওই বান্দার ঈমানের কোনো কাজ করবে না। বাস্তব, সৌদি আরবের দিকে তাকান, টাকা পয়সার অভাব নাই, রাজত্বগিরির অভাব নাই, খালি দুনিয়া দুনিয়া, ঈমানের কোনো বালাই নাই। ঠিক না বেঠি? আমার বাবাজিরাম, ঈমানের হালাত দুর্বল হয়ে যাবে। ঈমানের হালাত পাওয়ার না থাকার কারণে কাফেররা আমাদের উপর রাজত্ব করবে, মুমিনের কাছ থেকে তার রাজত্ব ছিনায় নিবে। এই জন্য বাবাজিরাম, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, যুদ্ধের ট্রেনিং দিতে হবে। আমাদের উপরে একটা ট্যাগ লাগাইছে যে আমরা জঙ্গি, মুসলমান জঙ্গি। মুসলমানদেরকে জঙ্গি বানায়া আমাদের সরকার আমাদের উপর বেশি রাজত্ব করতে চাইছেন, যে মুসলমান জঙ্গি। মুসলমান যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ জঙ্গি আক্রা হবে। বলা যাবে কি নাউজুবিল্লাহ? মুসলমান ঈমান থাকার কারণে একজন আরেকজনকে হত্যা করতে পারে না। মুসলমানের নিয়ম আছে, মুসলমানের মাপকাঠি আছে। এই মুসলমান আরেকজনের হত্যা করতে পারে না। মুমিন তার মুমিনের উপর জুলুম করতে পারে না। এই মুমিনের ভিতরে তার খলত মলত দিয়া, ভুল দাঁড়ায়া দিয়া